আমার একজন উস্তাদ আছে, রুহানি চিকিৎসক, রুহের চিকিৎসক, রুহের ডাক্তার, রুহের শিক্ষক। এরকম একজন মানুষ মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক হুজুর। আমাকে যখন নজরবন্দি করা হলো, আমার ফোনটা নিয়ে যাওয়া হলো। আমার অপরাধ ছিল যে আমি ভোট কাটতে দেই নাই বা আমি কারোর কাছ থেকে টাকা নেই নাই, আসছে আমার অপরাধ। এর জন্য আমাকে 1 মাস 10 দিন কষ্ট দেওয়া হয়েছে। ওনাকে বলছিলাম, বলার পরে উনি বলল, সিস্টার চিন্তা করো না, ফতন হইয়া যাইব, তুমি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, একটু একা একা কান্দো। মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক, চিস্তিয়া সাবরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। আরে ভাই, আপনারা যাকে ছাই মনে করতেছেন, সেই ছাইয়ের ভিতরে আমি হীরামণি মুক্তা খুঁজে পেয়েছি। কারি সাইদুল ইসলাম আসাদ আমারই ভাই, একসাথে বহু মাহফিল করছি। আহমদ বিন ইউসুফ আল আজহারি হুজুরের সাথে মাহফিল করছি। এই পৃথিবীর কিছুই আমাদের না, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বলছে আমার উস্তাদ, আমি একজন রুহানি পিতার সন্তান। আজকে আমার জীবনের পরিবর্তন, আমাকে অনেক আঘাত করার চেষ্টা করছে, পারে নাই। ওনার দোয়া থাকার, যে আমার ক্ষতি করতে গেছে তারা উল্টে ক্ষতি হয়ে গেছে। এরকম একজন উস্তাদ, সোহবতে সলহে তোরা সলহে কুনাত, সোহবতে তলহে তোরা তলহে কুনাত। আমার একজন উস্তাদ আছে, রুহানি চিকিৎসক, রুহের চিকিৎসক, রুহের ডাক্তার, রুহের শিক্ষক। এরকম একজন মানুষ মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক হুজুর। আমাকে যখন নজরবন্দি করা হলো, আমার ফোনটা নিয়ে যাওয়া হলো। আমার অপরাধ ছিল যে আমি ভোট কাটতে দেই নাই বা আমি কারোর কাছ থেকে টাকা নেই নাই, আসছে আমার অপরাধ। এর জন্য আমাকে 1 মাস 10 দিন কষ্ট দেওয়া হয়েছে। ওনাকে বলছিলাম, বলার পরে উনি বলল, সিস্টার চিন্তা করো না, ফতন হইয়া যাইব, তুমি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, একটু একা একা কান্দো। মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক, চিস্তিয়া সাবরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। আরে ভাই, আপনারা যাকে ছাই মনে করতেছেন, সেই ছাইয়ের ভিতরে আমি হীরামণি মুক্তা খুঁজে পেয়েছি। কারি সাইদুল ইসলাম আসাদ আমারই ভাই, একসাথে বহু মাহফিল করছি। আহমদ বিন ইউসুফ আল আজহারি হুজুরের সাথে মাহফিল করছি। আমি সেখানে গিয়েছি, সে ওই জায়গায় তেলাওয়াত করছে, ওই জায়গায় ওইখান থেকে দোয়া নিয়ে আসছে। এই জন্য বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না? আসলে সাদিকিন ব্যক্তি, সত্যবাদী ব্যক্তির নৈকট্য লাভ না করলে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। যে আল্লাহকে, যদি আপনার বাপকে, আপনার দাদাকে চিনতে যান, মনে করেন কোনোদিন দেখেন নাই, পর দাদাকে কোনোদিন দেখেন নাই, এখন ওই পর দাদাকে চিনতে হলে, আপনার দাদাকে চিনতে হলে, আচ্ছা ঠিক আছে আমি শেষ করি, দাদাকে চিনতে হলে, পর দাদাকে চিনতে হলে আগে আপনার বাপকে চেনা লাগবে। বাপ ছাড়া চিনতে পারবেন না, কারণ দেখেনও তো নাই, ছবিও দেখেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা তাদের প্রতি কর্তৃত্বের অধিকারী। এরকম মানুষ খুঁজে পাইছেন? সৃষ্টি সৃষ্টিকেই পাবে, তারপর সৃষ্টি স্রষ্টাকে পাবে। আলহামদুলিল্লাহ, আমি এরকম একটা, ওনার ভাবুক একটা গান, গজল, উনি এই গজলটা বারবার গান, আমি এই গজলটার মাধ্যমে আমি শেষ করে দেব, আর একটা আজান দিয়ে লাস্টে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি ছোট্ট করে একটু গিয়ে আপনারা আসল জিনিসটা বুঝতে পারবেন, যে আসলে আমরা আল্লাহকে খুঁজি, আসলে নিজের দিকে তাকাই না। নিজের দিকে তাকালে কিন্তু আল্লাহকে পাওয়া যায়। যেহেতু আমি একটাও গজল গাই না, আমি একটা গজল গাচ্ছি শুধু, এটা হচ্ছে আল্লাহকে নিয়ে, ঠিক আছে? আপনারা একটু বোঝেন। তার ছবি আঁকা জগৎ জুড়ে,
আপনারে সে আপনি ভেবে সবখানে সে বিরাজমান, আদর করে সোহাগ ভরে মনরে তারে ডেকে আন, মনরে তারে ডেকে আন। প্রেমময় সে প্রেমের সিন্ধু, প্রেম আশিকদের পরম বন্ধু রে। প্রেমময় সে প্রেমের সিন্ধু, প্রেম আশিকদের পরম বন্ধু। সে যে ভক্ত জনের পরম বন্ধু, ডাকো তার পরাণ ভরে, তার ছবি আঁকা জগৎ জুড়ে। আলহামদুলিল্লাহ। আল্লামা শেষ করে দিচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন বারডেমে অসুস্থ ছিলেন, উনি পাশের বেডে অসুস্থ ছিল, উনি ডিসাইড করলো, মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডিসাইড করলো যে ওনার কাছে যাবেন, মুসাফা করবেন। কিন্তু আল্লামা সাইদি হুজুর রাহিমাহুল্লাহ, আমাদের কোরআনের পাখি, তিনি নিজে ওনার হাতে এসে মুসাফা করছেন যে হুজুর আমি শুনছি যে আপনি এখানে, আমি আর শুয়ে থাকতে পারলাম না। নমনীয়। এই জন্য বাবা, আলেম তখনই আলেম হয় যখন তার এলেমের কোরবানি করে। আপনার নিজের আমিত্ব, বড়ত্ব, বিশাল সমস্ত কিছু যদি আপনি ওই পানির ভিতরে ডুবায় না দিতে পারেন, কখনো আপনার ভিতরে যে আসল এলেম কখনোই জাগরিত হবে না। আপনার ভিতরে আল্লাহ বিকশিত হবে না। খোদার আরশ আপনার ভিতর থেকে লাভ করতে পারবে না। তখন যখন আল্লাহকে লাভ করবেন, তখন আপনার রুহুটা জাগ্রত হয়ে যাবে। যাক, অন্য আর আছে, আমার সময় নেই, যেহেতু সময় কম। আমি এখন একটা আজান, যেহেতু আজান না দিলে আপনারা অখুশি হন বা আপনারা বিভিন্ন কথা বলেন, এই বলে আসলে আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি হুজুরের কাছে যেতে চান, ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিল। এই যে সাইদুল ইসলাম আসাদ হুজুর, আপনারা যার কেরাত শোনেন, উনি কিন্তু ওখান থেকে দোয়া নেন, ওনার কাছ থেকে। আল্লামা মামুনুল হক সাহেব নিজে গেছেন, ওখানে আলোচনা করছেন, আমি দেখছি বাড্ডাতে। এই জন্য আপনারা যাবেন। আপনারা যদি বায়াত হওয়ার দরকার নাই, কিন্তু দেখেন যদি ওই মানুষটা ভালো হয়, তাহলে ওই মানুষটা হাতে হাত দিয়েন, সেইভাবে যেভাবে পথ চলতে বলে, আমল করতে বলে করেন। যদি ভালো না লাগে করেন না, কিন্তু একবার দেখে আসেন। দোয়া করি আপনাদের জন্য, কারণ আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি কেন বলবো না আপনাদের? বুঝছেন, মানুষের কাছে না গেলে কখনো মানুষ হওয়া যায় না, এই জিনিসটা বোঝেন। আলহামদুলিল্লাহ। পুলিশকারী মহিবুল্লাহকে 2টা দেখাইতে পারেন বাংলাদেশে? আমার ভিতরে শোনেন, একবার যদি আপনারা রুহু চেনেন, তাহলে অন্যদিকে ঘুরবেন না। রুহু যদি আসল জিনিস পেয়ে যান, তাহলে সে যেখানেই যাবে আপনারা কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসবেন। আগে পুলিশকারী মহিবুল্লাহর যদি একবার রুহুটা চিনতে পারেন যে ওর ভিতরে কি আছে, তখন আপনারা বিবেক দিয়ে ভাববেন, তখন বসবেন, আরে বাবারে, বিশাল বড় শিক্ষিত দিয়ে কাজী নজরুল ইসলাম 8 পাশে যা লিখছেন, BCS পাশ করেও তা লেখা যায় না। আসমানি এলেমকে প্রায়োরিটি দেন, ঠিক আছে? এই দুনিয়ায় আসমানি এলেম বলতে কিছু আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা একটু আওয়াজ করেন। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله. আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে মাহফিলে যদি কেউ যেতে চান, ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিল, ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিল। আমিও থাকবো। আপনারা যদি ভালো লাগে আইসেন, একটু দেখে যান, যদি ভালো লাগে আইসেন, কারণ আমার দরকার। হুজুর আসছেন, কই হুজুর কই? আলহামদুলিল্লাহ, দেখেন পীর সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনবেন, আমার জন্য দোয়া করবেন ভাই। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। পুলিশের পাশে থেকে আপনারা কাজ করবেন সমাজ উন্নয়নে, রাষ্ট্র উন্নয়নে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।